দেখতে দেখতে শীত একদম যায়। আর এই শীতের দিনে সর্ষে ফুলের বড়া বা পকোড়া খাবো না, এটা তো হতেই পারে না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ফুলের বড়া বা পকোড়া, যেটাই বলো না কেন। তো সর্ষে ফুলের পকোড়া যেহেতু করব, লাগবে সর্ষে ফুল। আর আমাদের যেহেতু সর্ষের চাষ করা হয়, কিন্তু আমার বর আমাকে জমি থেকে সর্ষে তুলতে দেবে না। তো যাই হোক, এখানে আমি পালং শাক বুনেছি, মানে লাগিয়েছি, সেখানে আমার কয়েকটা সর্ষের গাছ হয়েছে। সেখান থেকে এই যে আমি এখন এই যে সর্ষে ফুলগুলো তুলে নিচ্ছি। তোমরাও একবার এই সর্ষে ফুলের বড়াটা অবশ্যই ট্রাই করো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা এটা ট্রাই করার পর এটার প্রেমে পড়ে যাবে। তো চলো এক এক করে এখানে আমি সব সর্ষে ফুলগুলো তুলে নিই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। কথা বলতে বলতে বেশ অনেকই সর্ষে ফুল আমি তুলে নিয়েছি। তো আমার এই বাগানে, মানে পালং শাক ক্ষেতের মধ্যে যে সর্ষে গাছ হয়েছে, ওখান থেকে আমি কিছুটা সর্ষে ফুল নিয়ে নিয়েছি। ওই যে বর তো মানাই করে দিয়েছে, ওর মাঠের থেকে আমাকে সর্ষে ফুল তুলতে দেবে না। আর অন্যের সর্ষের জমির থেকে যে সর্ষে ফুল তোলা মানে লোকেরা বেশি কথা বলবে। তো যার জন্য আর লোকেদের জমিতে যাইনি। আমার পালং শাকের ক্ষেতের মধ্যে যা হয়েছে সেখান থেকেই আমি কিছুটা ফুল নিয়েছি। আর এই মশলাটা দেখছো, এটা আমি করছি মাছের ঝাল রান্না করার জন্য। তবে এখান থেকে আমি 1 চামচ মতো মশলা আমার ওই পকোড়ার ব্যাটারে দেবো। তো চলো, এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা। তো এটাকে বেটে নিয়েছিলাম, তো সেখান থেকে হাফ চামচ করে 1 চামচ মতো বাটা মশলা নিয়ে নিয়েছি। সর্ষে ফুলের বড়া বা পকোড়া বানানোর সঠিক পদ্ধতিটা আমার জানা নেই। তো আমি যে পদ্ধতিতে সর্ষে ফুলের বড়াটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ, আর এখন দিয়ে দেব লবণ। তো এক এক করে আমি সব কিছু এখানে দিয়ে মিক্স করে নেব ভালো করে। তো লবণ দেওয়া হয়ে গেছে, আর এখন দেব কিছুটা কালো জিরে। আর জানো তো, পকোড়া বা চপ জাতীয় জিনিসে এই কালো জিরে না দিলে একদমই ভালো লাগে না। এই কালো জিরের একটা সুন্দর ফ্লেভার আসে চপ আর পকোড়ার মধ্যে থেকে, তো সেটা আমার খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি একদম অল্প করে ধনেপাতা কুচি। তো এটা একদমই অপশনাল, মানে সব কিছুই অপশনাল। আমি জানি না তোমরা কি করে বানাও, তো আমি যে প্রসেসে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জানো তো, এই প্রসেসে বানিয়েছি, তাও আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ হয়েছে। আর আমিও খেয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছিল। আর এখন এই যে দিয়ে দিয়েছি 2 চামচ ভরে বেসন। তো এখানে 2-3 চামচ মতো বেসন দিয়েছি আমি। আর দিয়ে দেব 1 চামচ মতো এই যে চালের গুঁড়ি। 3 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ি। আর এখন এটা একটু একটু করে জল দিয়ে একটা থিক ব্যাটার আমি তৈরি করব। দেখো, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, মানে মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমি তৈরি করব এখানে। যেহেতু আমি সর্ষে ফুলগুলো এর মধ্যে চুবিয়ে আবার তেলে ভাজবো, যার জন্য বেশি মোটা হলেও ভালো লাগবে না, আর একদম পাতলা হলেও ভালো লাগবে না। তো সব কিছু এখানে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর জানো তো, এই পকোড়া বা চপ, সিঙ্গাড়া এইসব আমার বরের খুব পছন্দ। তবে টাইমের অভাবে আর কি খাওয়া হয় না। তো যাই হোক, আজকে আমি এই পকোড়াটা বানাচ্ছি বেসিক্যালি দুপুরবেলা থেকে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাই আর কি এটা আলাদা করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এর আগে কোনো দিনই আমি সর্ষে ফুলের বড়া বা পকোড়া খাইনি। এই ফার্স্ট টাইম আমি নিজে হাতে তৈরি করছি আর ট্রাইও করব। তো ভিডিওটা তো আমার ট্রাই করার পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো জানো তো পকোড়াটা খেতে অনেক টেস্টি হয়েছিল, মানে এত ভালো লেগেছে আমার কাছে। আমি না আফসোস করছিলাম যখন পকোড়াগুলো বানিয়েছি, তখন আফসোস করছিলাম যে আর কয়েকটা ফুল থাকলে বেশ ভালো হতো। তো যাই হোক, অল্প হয়ে গিয়েছিল, কিন্তু ফ্যামিলির সবাই, আমার শাশুড়ি মা, শ্বশুর বাবা, আমার বরের সবাই খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, ফিরে যখন বানাবো এইবার বরের ক্ষেত থেকেই আনবো। ও যতই মানা করুক না কেন, আমাদের ওই সর্ষের জমি থেকেই আনবো। তো এদিকে আমার দেখতে পাচ্ছ ব্যাটারটা কেমন কন্ডেন্সিতে গুলেছি, তো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল, যেহেতু একদম অল্প বড়া করব তো তেলও কম দিয়েছি। আর প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছিল আমার, আর আমি না ভিডিও করতে আমার মনে ছিল না। তো যাই হোক, পরে এই যে আর ব্যাচ ভাজছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, তেলের মধ্যে সর্ষে ফুলটা ধরে জাস্ট চুবিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে, আর এই যে তেলে ছেড়ে দিয়েছি। আর সর্ষে ফুলটা আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি এই যে বেসনের মধ্যে ডিপ করে এই যে তেলে ভেজে নিচ্ছি। বাস, একদম সিম্পল প্রসেস তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর আমার এই প্রসেসে তোমরাও একটু সর্ষে ফুলের পকোড়া বানিয়ে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর জানো তো, আমার যে এত ভালো লাগবে, আমি না সত্যি ভাবিনি যে এই সর্ষে ফুলের বড়াটা এত বেশি ভালো লাগবে। আমি ভাবছিলাম যে হয়তো তিতো তিতো লাগবে, তবে না ফ্রেন্ডস, একদমই তিতো লাগেনি, বেশ টেস্টি লেগেছে খেতে। আমার বরেরও খুবই পছন্দ হয়েছে। পরের দিন আর এক সবজির বড়া করেছিলাম, তো আমার বরের সেটা পছন্দ হয়নি। আমার বর বলছিল তোমার আগের দিনের সর্ষে ফুলের পকোড়াটাই বেশি ভালো ছিল। তো এইদিকে দেখতে পাচ্ছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে করে ভিতরের যে ব্যাটারটা আছে সেটাও কুক হয়ে যায় ভালো করে। তো এইদিকে দেখতে পাচ্ছ লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। আর পকোড়াটা না বেশ মচমচে হয়েছিল। ওই যে 1 চামচ মতো চালের গুঁড়ি ইউজ করেছি। তো এই দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। তো সেম প্রসেসে সেকেন্ড ব্যাচও আমি এখানে ভেজে নেব। আর বেশ অল্প কয়টাই হয়েছিল, জানো তো, বেশি হয়নি, তবে খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। জানি ভিডিওগুলো একটু দেরি করে দিচ্ছি, একদিন পর পর ভিডিও হয়ে যাচ্ছে, তবে ওই যে ছোট বাচ্চা নিয়ে না রেগুলার ভিডিওটা করতে পারছি না। তো এদিকে দেখতে পাচ্ছ সেকেন্ড ব্যাচও আমি দিয়ে দিয়েছি। আর যে যে জায়গা থেকে বেসনটা সরে গিয়েছিল, তো আমি এই যে হাতে করে একটু ওই জায়গায় ব্যাটারটা লাগিয়ে দিয়েছি। আর সত্যি তোমরা আমার কথা একটু বিশ্বাস করে, আমার পর একটু বিশ্বাস করে এই সর্ষে ফুলের বড়াটা ট্রাই করো। এখন চারিদিকে যেদিকেই তাকাবে না কেন, খেতে শুধু সর্ষের চাষ আর ধান চাষ। তো যার ধান চাষ করেনি তাদের তো সর্ষের চাষ হয়েছে, তো সর্ষে ফুল তো এখন পাওয়াই যাবে। তো প্লিজ সর্ষে ফুল শেষ হওয়ার আগে তোমরা একবার এই সর্ষে ফুলের বড়াটা ট্রাই করো। তো এদিকে আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে আর সব নামিয়ে নিয়েছি। আর এই দেখো আমার ফাইনাল রেজাল্ট, দেখো কেমন লাগছে বড়াগুলো দেখে। দেখো, দেখেই খেতে ইচ্ছে করছে না? তো সত্যি বন্ধুরা, বিলিভ করো আমার পর, ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। প্লিজ একবার বাড়ি বানিয়ে ট্রাই করো।